যে ছবি দেখা যাচ্ছে একেবারে মেসি মূর্তির তলাতে একেবারে নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই ভয়াবহ ছবি। আমার সঙ্গে এলিনা রয়েছে। এলিনা, কি ছবি দেখতে পাচ্ছ? এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দড়ি কার্যত টান করে রাখা হচ্ছে এবং মূর্তি তো দুলছে। একেবারেই যেটা তুমিও দেখতে পেলে, আমিও সেটাই দেখতে পেয়েছি। মূর্তি কার্যত দুলছে, যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, এবং এই দড়ি দিয়ে কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে, বেঁধে রাখা হচ্ছে, যে ছবি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং ইন্দ্রশেষ, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে খুব ভয়ানক সেই ছবি, কারণ আমরা দেখতে পাচ্ছিলাম এই যে মনুমেন্টের নিচের যে অংশ, নিচের যে ভিত রয়েছে সেটা কার্যত এবড়ো খেবড়ো রয়েছে এবং গর্ত হয়ে গিয়েছে। যদি নির্মাণে গাফিলতি নাই থেকে থাকে তাহলে এরকম একটি মনুমেন্ট যেখানে তৈরি করা হলো এত বিশাল বড় একটা উঁচু মূর্তি, সে নির্মাণে এত গাফিলতি কেন থাকবে? কেন কয়েক মাসের মধ্যেই গর্ত হয়ে যাবে সেই মনুমেন্টের একেবারে বেসের জায়গায়? আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি দেখাবো আলী হোসেন যে ছবি দেখাচ্ছে, মনুমেন্টের নিচের অংশ এইভাবে গর্ত হয়ে রয়েছে। আমার হাত ঢুকে যাচ্ছে এলিনা, তুমি দেখতে পাচ্ছ আমার হাত ঢুকে যাচ্ছে, পুরো একটি হাতের অংশ কার্যত এই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। কতটা গভীর এই গর্ত এলিনা? একেবারে অনেকটাই গর্ত, তুমি দেখতে পাচ্ছ কতটা গভীর গর্ত হয়ে গিয়েছে। এবং সেই জায়গায় যদি আমি একবার দেখি, এই যে এত ফুট উঁচু G+6 বিল্ডিং এর সমান এই যে মূর্তি, সেই মূর্তি তৈরি করার জন্য যে পারমিশন দরকার, সেই পারমিশন কি আদৌ ছিল? G+6 বিল্ডিং এর সমান এই মূর্তি তৈরি করা হয়েছিল। এত বিকৃত মূর্তি, লিওনেল মেসি প্রত্যেকের কাছে একটা আবেগ। টাউনের বাসিন্দাদের মনেও কিন্তু বিরাট একটা ক্ষোভ ছিল, আমরা প্রত্যেকে জানি, কারণ লিওনেল মেসি যখন কলকাতায় এসেছিলেন কত লক্ষ লক্ষ মানুষ তারা টিকিট কেটে গিয়েছিলেন, তারা দেখতে পাননি লিওনেল মেসিকে। তারা দেখেছিলেন অরূপ বিশ্বাস, তিনি লিওনেল মেসিকে জড়িয়ে ধরে রয়েছেন। একের পর এক তাদের পরিবারের সদস্যরা, তার কাছের লোকেরা গিয়েছিলেন লিওনেল মেসিকে দেখতে, কিন্তু আসল লোক যারা দর্শক, যারা টিকিট কেটে ভেতরে ঢুকেছিলেন, তারা দেখতে পাননি। এবং সেই দিনই লিওনেল মেসির এই বিকৃত মূর্তি কিন্তু এখানে স্থাপন করা হয়। এত বিশাল এই উঁচু মূর্তি, যে মূর্তি সরিয়ে ফেলার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। পিডব্লিউডির পক্ষ থেকে আধিকারিকরা এসেছেন, তারা বারবার বৈঠক করেছেন, আলোচনা করেছেন, এবং শেষ পর্যন্ত এই মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।